গত ৩০ এপ্রিল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, আগামী ২ বছর কঠিন হবে। অনেকগুলো ব্যবস্থা নেওয়া হবে যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট থেকে প্রথমবারের মতো মোটরসাইকেল মালিকদের উপর সিসি ভিত্তিক অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রস্তাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রাথমিক সম্মতিও দিয়েছেন বলে জানা গেছে। মোটরসাইকেলের ওপর এই কর সেই অজনপ্রিয় তালিকারই অংশ হতে পারে বলে মত বিশ্লেষকদের। ভারতে যে মোটরসাইকেলের দাম ১ লাখ, সেটার দাম বাংলাদেশে আসতে আসতে হয়ে যায় প্রায় ডাবল। তবুও দেশ গড়তে এটুকু চাপ দেশের মানুষ হাসি মুখে মেনে নেয়। এর মধ্যেই এনবিআর এর এমন প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সব মহলে। কেউ বলছেন যারা দামি বাইক চালাতে পারেন তারা করও দিতে পারবেন, আবার অনেকেই বলছেন বাংলাদেশের অধিকাংশ বাইক চালকরা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত। এমনটা শুরু হলে চাপে পড়বেন তারা। বাংলাদেশে এখন ৫০ লাখ নিবন্ধিত মোটরসাইকেল। এনবিআর চাইছে এই ৫০ লাখের ওপর অগ্রিম আয়কর বসাতে। যদিও সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। এনবিআর এর প্রস্তাব হলো ১১১ থেকে ১২৫ সিসি বাইকে বছরে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসিতে ৫,০০০, ১৬৫ সিসির ওপর ১০,০০০। যদিও ১১১ সিসির নিচে বাইকগুলোর কোনো কর দিতে হবে না। অগ্রিম আয়কর মানে রাষ্ট্র আগে থেকে ধরে নেয় ব্যক্তির করযোগ্য আয় আছে, তাই বছর শুরুতেই কেটে নেয়। বাংলাদেশে করমুক্ত আয়সীমা বার্ষিক ৩.৫ লাখ টাকা। এর নিচে আয় হলে আয়কর দিতে হয় না আইনত, কিন্তু অগ্রিম কর দেওয়ার পরে করযোগ্য আয় না থাকলেও সেই টাকা ফেরত দেওয়া হয় না। গাড়ি, সিএনজি, বাস, ট্রাক মালিকদের ক্ষেত্রে এটাই হচ্ছে। এবার মোটরসাইকেলেও এটা আসতে পারে। বাংলাদেশে বাইক চালক কারা? ডেলিভারি ম্যান, রাইড শেয়ার চালক, গ্রামের কৃষক, শিক্ষার্থী, কর্পোরেট কোম্পানির মাঠকর্মী। এদের বড় অংশের বার্ষিক আয় ৩.৫ লাখের নিচে। টিআইএন নেই, রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতাও নেই। বিশ্বের অনেক দেশে বাইকে বার্ষিক ট্যাক্স আছে। ব্রিটেনে রোড ট্যাক্স ইঞ্জিন সাইজ অনুযায়ী বছরে ২০ থেকে ১০৭ পাউন্ড। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াতেও আছে, কিন্তু সেগুলো রোড ট্যাক্স মানে রাস্তা ব্যবহারের মাশুল। মালিকের আয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভারতে মোটরসাইকেলে বার্ষিক অগ্রিম আয়কর নেই। বাংলাদেশের প্রস্তাবটা ভিন্ন। এটা আয়করের কাঠামোই, মানে রাষ্ট্র মনে করছে বাইক আছে মানে আয় আছে। এনবিআর কেন এই পথে হাঁটছে? কারণ সহজ, রাজস্বের চাপ। ধনী করদাতারা ফাঁকি দেন, ধরা কঠিন। অনেক টিআইএন ধারী রিটার্নই দেন না, কিন্তু বাইকের রেজিস্ট্রেশন রেকর্ডে আছে, দৃশ্যমান, ধরা যায়। কাজে সহজ পথ যাদের সম্পদ দেখা যাচ্ছে তাদের উপর কর বসানো যেতে পারে। সরকার ক্ষমতা এসেছে মাত্র ২.৫ মাস আগে, পেয়েছে ভঙ্গুর অর্থনীতি। এর ওপর মধ্যপ্রাচ্য যুদ্ধের চাপ, ইরান সংকটের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, বিকল্প উৎস থেকে বেশি দামে আমদানি করতে হচ্ছে, সরকারি তহবিলে চাপ বাড়ছে। রাজস্ব না বাড়ালে উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি আছে। সরকারের যুক্তি সেখানেই। কিন্তু বাস্তব সমস্যা আছে। বাইক বিক্রি ইতিমধ্যে কমছে। ২০২২ সালে ছিল ৬ লাখ, ২০২৫ সালে নেমেছে ৪,৬৪,০০০-এ। ২০১৮ সালের পর থেকে দেশীয় কারখানায় বিনিয়োগ হয়েছে ৮,০০০ কোটি টাকা। ২০২৭ সালের মধ্যে বার্ষিক ১০ লাখ উৎপাদনের লক্ষ্য ছিল। নতুন কর চাপলে বিক্রি আরও পড়বে, লক্ষ্য আরও দূরে সরবে, কর্মসংস্থান কমবে। তেলের দাম বেড়েছে। বাইক চালিয়ে যারা সংসার চালান তারা সেই বোঝা এখনই বহন করছেন। এর ওপর বার্ষিক কর এলে দুই দিক থেকে চাপ। রাইড শেয়ার চালকদের অনেকেই বাইক সরিয়ে নিতে পারেন। ডেলিভারি খরচ বাড়বে, সেটার ধাক্কা পণ্যের দামে লাগবে। রাজস্ব বাড়াতে হবে, এটা বাস্তব, কিন্তু যার করযোগ্য আয় নেই তার বাইক দেখে কর বসানো যৌক্তিক কিনা সেটার উত্তর এখনো নেই। এমন আলাপে আলোচনা সমালোচনা হচ্ছে, যদিও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, কিন্তু আলোচনা শুরু হয়েছে। বাজেট আসছে, সব ঠিক থাকলে সামনের বাজেটেই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়ে যেতে পারে। আর তাতে ৫০ লাখ বাইক মালিকদের প্রতিক্রিয়া কি হবে সেটা সময়ই বলে দেবে।